আমার মতো প্লেয়ার জেলা টিমে খেলতে পারে না। চাল কিনতে পারি না ভাই ঘরের, আমি যদি মারা যাই ভাই সব দায় ভাই তাদের। মিরাজ শান্ত সাহেবদের সঙ্গে বুক চিতিয়ে 2016 যুব বিশ্বকাপে পারফর্ম করা সালেহ আহমেদ শাওন গাজী শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটকে দাঁড়িয়ে অনূর্ধ্ব 19 বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী টুর্নামেন্টের সবচেয়ে ইকোনমিক্যাল বোলার শাওন বর্তমান বাস্তবতার সঙ্গে নিজেকে মেলাতে পারছেন না। প্রথম শ্রেণীর ক্রিকেট লিস্ট এ ক্রিকেট খেলাই বাহাতি স্পিনারের জায়গা হয়নি জাতীয় চ্যাম্পিয়নশিপে পটুয়াখালী জেলা দলে। ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার শঙ্কায় এসেছেন বিসিবির দুয়ারে। অন্যায়ভাবে দল থেকে বাদ দেওয়ার অভিযোগ আনলেন সাবেক টেস্ট ক্রিকেটার সোহাগ গাজীর বিরুদ্ধে। চরম আর্থিক অনটনে ভুগতে থাকা শাওন দিলেন আত্মহত্যার হুমকিও। আমি স্বর্ণ বিক্রি করে তারপর খেলতে গেছি ভাই। যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলমু, কটা টাকা পামু, টাকা পাইয়ে আমি ওইটা ছাড়াই আমি আল্লাহর রহমতে মারে নিয়ে চলমু। এখন তো আমার এমন অবস্থা ভাই, আমার রিক্সা ভাড়াও থাকে না পকেটে। আসলে এই জিনিসগুলো খুব খারাপ ভাই। আমার লাগে যে অন্যায়টা হয়েছে ভাই, হয়তো বা আমি আত্মহত্যা করে হেলাইতে পারি যে কোনো সময়। কারণ ভাই আমি 16 বছর ক্রিকেট খেলি, আমি 19 ওয়ার্ল্ড কাপ খেলছি সেই 2016 সালে। আমার মতো প্লেয়ার জেলা টিমে খেলতে পারে না। ওদিকে আমি ফার্স্ট ডিভিশন খেলি, ডমিনেট করে ভাই। জেলা টিমের যে সেক্রেটারি থাকে সে তো জীবনও ক্যাপ্টেন্সির উপরে না, তো সে টিম করছে, সে আমার নাম নাই, সে আমার এখন ফোন দিয়ে কইতাছে কয় তোমার লাগে আমি সন্ধ্যা দেখা করি। খেলাকে শেষ হয়ে এখন আমার লাগে সন্ধ্যা দেখা করি করবে কি? আমি ফারুক স্যারের কমু, আমি যুব ক্রীড়া পড়তে ওই মন্ত্রীর কমু। যদি না হয় সমস্যা নেই ভাই, আমি যদি মারা যাই ভাই সব দায় ভাই তাদের ভাই। আমি আত্মহত্যা করার জন্য প্রস্তুত ভাই, কারণ আমি আমার চাল কিনতে পারি না ভাই ঘরের।